এতদিনে তোমার আসার সময় হলো? এতটা অপেক্ষা করানো কি খুব জরুরি ছিল? তুই এতটা অপেক্ষা করছিলি কেন জানতিস না দিন শেষে এই মেঘের কাছে আবির আত্মসমর্পণ। আরে আপামনি কি করতেছেন? ছাড়েন ছাড়েন। কি রে, তুই এত সকালবেলা আমার রুমে কি করছিস? বেলা অনেক বাজে, ক্লাসে যাইবেন না? কি সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম আমি। কি হতো? আমার স্বপ্নটা 12টা বাজে। ম্যাম, এই যে শাশুড়ি আম্মা, আমার জামাইটা সে কবে বিদেশ গেল, এই পর্যন্ত আমার একটা খোঁজ খবর নিল না। এটা তোমার কেমন ছিল আমার একটু বলো তো। এই মাইয়া, তুই এত বড় হয়ে গেছিস, তোর কি লজ্জা শরম করে না? একবার মতো মুখ দিয়ে যা আছে তাই বলস। না, তুমিও না, মানে একটু সুযোগ পাইনি বকাবকি করা শুরু করে দাও। আবির তো বিদেশ যাওয়ার আগে আমাকে বিয়ে করিয়ে গেছে, সেই হিসেবে আবির তো আমার জামাই লাগে, আর আমার জামাইয়ের মা মানে তো আমার শাশুড়ি, তাই না? মাইয়াটা না পুরো পাগল হয়ে গেছে। তাই ছোট, তুই একটু চুপ কর না, ও তো ঠিকই বলেছে। ভাবি, আপনি ওর সাথে সাথে পাগল হয়ে গেলেন। আপনার আশকারা পায়া পায় না আমার মায়ের তাগুলো পুরো ছিঁড়ে গেছে। শুনেন, আপনি যখন ওরে বিয়ে